আমরা পৌঁছে গেছি পর্তুগাল ওয়েরাসের একটা বিচে। এই হচ্ছে পেছনে বিচ। পর্তুগালের বিচে এসে একটা সাংঘাতিক ভয়াবহ এক্সপিরিয়েন্স আমাদের, যে আমরা এই ঠান্ডার মধ্যে জলে নামছি। এখানে মেন ইস্যুটা যেটা আমরা সব জায়গায় ফেস করছি, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। বিশাল কাউন্টার ফর ওয়াইনস। comes to chicken. আজ আমরা চলে এসেছি এই ওয়েরাস লোকেশনে একটা সুপার মার্কেটে। এটা ওয়েরাস পার্ক যে ইয়েটা রয়েছে, মলটা রয়েছে সেখানে। এবার আজকে দেখাবো যে এখানটা কত বড় জায়গা বা কি কি জিনিস পাওয়া যায় মোটামুটি, মানে সুপার মার্কেটে যেরকম থাকা দরকার আর কিরকম কি প্রাইস, সব কিছুরই মোটামুটি একটা দেখাবার চেষ্টা করছি যতটা কভার করা যায়। কারণ আমি আগে একবার ফুল একটা ভিউ দিই, এটা বিশাল বড়, জানি না কতটা কভার করতে পারবো। এই যে ব্যাগপত্র নিয়েই এসেছি অফিস থেকে বেরিয়েই। সো লেটস চেক আউট। এই যে ক্রোসো টাইপ ব্যাপারগুলো সব রয়েছে এখানে। এই যে এগুলো ব্রেকফাস্টের জন্য আমাদের খুব কাজের জিনিস। জানি না এত হেভি কিছু নেব কিনা, মানে নট টু মাচ হেভি বাট স্টিল। এখানে প্রচুর কিছু আছে, সত্যিকারের এখানে প্রচুর কিছু রয়েছে। হ্যাঁ, এই যে এই আইটেমগুলো পর্তুগাল বা লিসবনের খুব ফেভারিট, মানে ফেভারিট বলছি, ফেমাস জিনিস এগুলো। এটা জাস্ট একটা ওভারভিউ, এরপরে যেখানে যেখানে ঘুরবো সেরকম সেরকম দেখাতে থাকবো। আমাদের বাড়ির সামনেও একটা লিডল রয়েছে, সেটা পরে যাব, কারণ আমি ফার্স্ট দিন যখন গেছিলাম তখন নেটওয়ার্কের টেনশনে আমি আর ওটা দেখাতে পারিনি। I will try to cover that also, বাট আপাতত এই বড় সুপার মার্কেটটা দেখে নাও, যেটা ওয়েরাস পার্ক মলের ভেতরে রয়েছে। বিশাল বড় এটা। এই যে এইগুলো হচ্ছে কেক, আই গেস। এটা কি কেক আদৌ? এটাকে বলে হচ্ছে বোলোরেই। এই যে বোলোরেই, এই যে দাম হচ্ছে 8.5 ইউরো পার কেজি। এই যে ছোট ছোট আমাদের ওই লেরুয়া বিস্কুট, লেরুয়া বিস্কুটের বড় বড় প্যাকেট। ওইদিকেও সব বানস আইটেম বা ওই, হ্যাঁ এই যে কেক টাইপের এখানেও রয়েছে। এই যে ভর্তি কেকের সেকশন, বাবা এই যে ভর্তি কেক এখানে। এখানকার ইউরোপের যেমন শুনেছি যে চিজটা খুব ফেভারিট, মানে সরি আমি আবার বারবার ফেমাসটাকে ফেভারিট বলছি। সো এই হচ্ছে এদের চিজ, মাল্টিপল টাইপের, মাল্টিপল ফ্লেভার্ড। আমরা তো এখানকার বাটারটা খুব ভালো খেয়েছিলাম অলমোস্ট শেষের দিকে, একটা
মোটামুটি 250 গ্রামের মতো নিয়েছিলাম লাস্ট টাইম লিডল থেকে। ভালো খেয়েছি। এগুলো সব চিজের সেকশন। ভর্তি চিজ, ভরে ভরে মাল্টিপল টাইপস অফ চিজ। ওরে বাবা, এসব আবার কি? হ্যাংম্যাং কেটে রাখা রয়েছে। ও স্টাফড বার্গার, মানে একদম স্টাফিংটা করাই রয়েছে। কি দিয়ে করা রয়েছে আমরা আর পরে দেখছি না সেটা, বাট এই যে হট ডগস পুরো রেডিমেড, মানে একদম হট ডগের ফিলিংটা দেওয়াই রয়েছে, শুধু ওর মধ্যে টুকটাক আরও জিনিসপত্র দিয়ে খেয়ে নিতে পারবে। হ্যাঁ, সব অলরেডি মানে হাফ কুকড ওরকম টাইপের করা রয়েছে সব, পাস্তা, র্যাপ, এভরিথিং। এই চিকেন আইটেম, ওরে বাবা রে, এই যে রয়েছে রাইস। ওরে বাবা রে, মুখটা জাস্ট দেখো কিভাবে রয়েছে ওটা। পাস্তা এগুলোও রয়েছে। খুব রিস্কি এগুলো খাওয়া, যেহেতু আমি খাই না এগুলো, এক্সেপ্ট চিকেন ফিশ, যেহেতু আমি এগুলো খাই না, তো আমি কোনোটাকেই বিশ্বাস করে খেতে পারবো না, সব থেকে বড় ব্যাপার। বা ট্রাই করার কথা ভাবতেও পারবো না, বাট স্টিল যারা মানে সুন্দরভাবে খেতে পারবে তারা তো ডেফিনেটলি ট্রাই করবে। আমি সব নামগুলো দেখাচ্ছি, তোমরা গুগল করে বুঝতে পারবে এগুলো কি। সব তো জানি না এগুলো কি, বাট গুগল করলে বুঝতে পারবে। স্ক্রিনে পজ করে করে নামগুলো দেখে নিতে পারবে যেটার মানেটা কি। আচ্ছা, এগুলো ওয়াইন, এটা ওয়াইন, ওকে। কি ওয়াইন আমি জানি না, বাট এটা ওয়াইন। 4 ইউরোতে। Another wine bottles which cost 5 euro. Oh, এই যে রাইসগুলো সব ভেতরে ভরাই রয়েছে। হ্যাঁ, এই যে এই যে সরি, ওটা মনে হয় রাইস নয়, এটা এই যে রাইস বা এগুলো সব মনে হয় কুকড অলরেডি, জাস্ট গরম করে খেলেই হোপফুলি হয়ে যাবে। এখান থেকে ট্রাই করব যদি কিছু চিকেন রাইস এরকম থাকে আজকে রাতে, তাহলে আর রান্না করতে হবে না। Another wine. এই সাইডটাতেই আমাদের হাতা খুন্তি, মিক্সার মেশিন সব রয়েছে। এদিকে ওই ফয়েলের কাগজের কাপ টাপগুলো রয়েছে, বক্স, কাপ প্লেট, কাটলেরি, গ্লাস ম্যাটেরিয়াল। এগুলো কি জিনিস জানি না আমি, কি জিনিস, বাট মেবি হয়তো সসেজ বা চিজ ওরকম টাইপের বিভিন্ন জিনিসের চিজ হয়তো, আই গেস ওই জিনিসই। হ্যাঁ, ওই যে নিচ্ছে মিক্স চিজ, ছোট প্যাকেট নিচ্ছ তো এবারে? হ্যাঁ, এটাতে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এই 1.29 আমরা একটা চিজের প্যাকেট নিয়ে নিলাম ছোট, এর থেকে কমে আর কিছু নেই। তো এই যে ভ্যারাইটি অফ চিজ, মোজরেলা বা আদার্স চিজগুলো মিক্স করে আমরা যেটা গতবার নিয়েছিলাম সেটা মাল্টিপল চিজ একসাথে করা ছিল, মিক্স। এগুলো সসেজ টাইপের। হ্যাঁ, এই যে সসেজ আইটেমগুলো, কিসের সসেজ জানি না, বাট সসেজ আইটেম। ও, এটা নিজে নিজেই যাচ্ছে ক্লিন করতে করতে। সবজি, মাশরুমস, এই যে এদের এখানে এরকম প্যাকেট সবজি পাওয়া যায়, সব কাটা রয়েছে, গাজর, সবজি সব কিছু কাটা রয়েছে আর বক্সে পুরো ভরা রয়েছে। এটা কি কুমড়ো মনে হয় নিচের ওগুলো।
হ্যাঁ কুমড়ো কুমড়োই তো লাগছে। এই যে আমরা এরকম একটা নিয়ে গেছিলাম লেটুসের প্যাকেট। আদার্স এও রয়েছে, মানে সবজিগুলোও রয়েছে, ধনে পাতাও রয়েছে। দিস সাইড অলসো সবজি। চিংড়ি, লাল চিংড়ি আর এরকম একটা দেখতে চিংড়ি, লবস্টার সব রয়েছে। বড় বড় মাছ রয়েছে, পিস করা রয়েছে, গোটা রয়েছে। পিস গোটা সবই রয়েছে, যার যেরকম দরকার সে সেরকম নিয়ে নেবে বা কাটিয়ে নিতে পারে। যেরকম আমাদের স্পেন্সার্সে থাকে যে কাটিয়ে নেওয়ার ব্যাপার, কিছু পছন্দ হলে সেটা ঠিক মতো পিস করেই নেওয়া। ওরে বাবারি, এগুলো কি মাছ তো মনে হচ্ছে, বড় বড় বা ওরকম টাইপেরই কিছু একটা। এইগুলো আবার আগেন ফ্রোজেনে চলে আসছে। কি ডিফারেন্স জানি না, বুঝতে পারছি না যে কি লেখা রয়েছে, বাট এই যে এগুলো এখানে রয়েছে। বাপরে, এই যে বড় বড় মাছগুলো পুরো ফ্রোজেন, একদম প্যাকেট করাও রয়েছে। কামস টু চিকেন, এই যে কেজি হিসাবে লেখা রয়েছে 2.5 ইউরো। ফ্র্যাঙ্গো মিন্স আই গেস চিকেন। কত যে বড় বড় ঠ্যাং, কোনটা কি বোঝা খুব চাপ। পোর্কো, এগুলো হচ্ছে পোর্কো, লেখাই রয়েছে, ছবি দেখেও বুঝে যেতে হবে এটা কি। এগুলো সব হচ্ছে পোর্কো। এগুলো জুস সেকশন মনে হয়, জুসের সেকশন। এগুলো অন্য, ডেফিনেটলি এগুলো জুস না। So Heineken is for 4.49 and এগুলো হচ্ছে 2.29। এগুলোর ব্র্যান্ড জানি না, but all are beers only. Pringle, আমাদের পরিচিত প্রিঙ্গল। ও চিপস, চকলেটস হিয়ার। এগুলো তেল, বোঝাই যাচ্ছে তেল এগুলো। ও বাবা, লং কাউন্টার। সব প্রাইস মেনশন করা রয়েছে, 11 ইউরো, 4 ইউরো, 13.99 ইউরো। এটা পুরো লিকার সেকশন, এই সাইডটা পুরোটা। এগুলো হাইফাই রেঞ্জের, মানে 99 ইউরো। বাবা, 99 ইউরো, 149 ইউরো, 165 ইউরো, 290, 413। মাই গড, so costly.
এই বটলগুলো কি সুন্দর দেখতে, ট্রান্সপারেন্ট, হেভি সুন্দর দেখতে বটলগুলো। উইলিয়াম লসন, ফাইনালি একটা দেখতে পেয়েছি, উইলিয়াম লসন। নাইস, ভ্যালেন্টাইন্স। ব্ল্যাক লেবেল, জ্যাক ড্যানিয়েলস, এগুলো সব শ্যাম্পেন, মাল্টিপল শ্যাম্পেন্স আর হিয়ার। এই বটলগুলো কি সুন্দর দেখতে, এরকম ফিটিং, মানে ওপরটা খোলার এই ফিটিংটা খুব সুন্দর। বুলডগ, বাবা, লন্ডন ড্রাই জিন। ওদিক থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই কফি সেকশনে। এখানে কফি, টি কফি, চকলেটস, নেসলের বড় বড় চকলেটের প্যাকেট। এই ছোট ছোট প্যাকেটগুলো বেশ ভালো, 2.5 ইউরো করে। এই যে কালারবেলা নেবো না? ও আচ্ছা, তাহলে কি শুধু এইগুলো নেবো, সাদা আর এই ব্রাউনটা? দুটো ছোট ছোট প্যাকেট নিলাম, দেখা যাক এবার অন্য সাইডে কি পাওয়া যায়। এই যে লিন্ডার 6.36, হ্যাঁ 6.59 কি না, এটাই গেস। 6.36। দেখি ওই সাইডটা, দেখি আর কি আছে। এই চকলেটগুলো মোটামুটি 79, আই মিন 0.79, 0.99 আছে। ভাবছি এগুলো নিয়ে যাই। দেখি আর কি চকলেট আছে, দেখা যাক এই সাইডে। এই তো লিন্ডার। এই যে লিন্ডার সল্টেড ক্যারামেল। এটা বলসগুলো যদি না নিই তো অ্যাটলিস্ট এইটা নিই, তাহলেও হবে। লিন্ডার নেওয়া নিয়ে কথা। রেডটা নিয়ে যাই, ভ্যালেন্টাইন্স ডেতে তো আমরা সাথে ছিলাম না, সো এটা ওর জন্য নিয়ে যাই। লিন্ডারটা পার্টিকুলারলি নিয়ে নিলাম। লেটস সি আর কি আছে। ম্যাগিটার জন্য তো কোনো চকলেট নেওয়া যাবে না, কারণ ও তো চকলেট খায় না। লেটস সি ওর জন্য কি নেওয়া যায়। আমরা বেসিক্যালি ডিম খুঁজে বেড়াচ্ছি এখন। এখানে প্রচুর শপিং হয়ে গেছে।
এবার ওভুশ বলে আমরা ডিম খুঁজছি এখন। থ্যাংক ইউ। ওব্রেগাদো মানে হচ্ছে থ্যাংক ইউ। তো আমরা ডিম ফটো দেখিয়ে জিজ্ঞাসা করেছি যে এটা কি, ওরা এগ বললে বুঝতে পারছে না। তো আমরা এবার অন্ডা নিতে যাচ্ছি। কোথায় দেখালো? এই যা, এখানে তো ঘুরে গেছিলাম। আরেকবার বলো কি? ওভুশ। হ্যাঁ, একটু কায়দা করে। 6 পিস, হ্যাঁ ওটা নিয়ে নাও। কত দাম? হ্যাঁ ঠিক আছে। ওটা কি বড়? 1.59 হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও। হ্যাঁ এই যে অন্ডা, চিকেনেরই অন্ডা তো। চিকেনেরই ছবি দেওয়া আছে উপরে যখন। হ্যাঁ চিকেনের ছবি দেওয়া, চিকেনের অন্ডা। এই যে ওভুশ। কই? হ্যাঁ এই যে ওভুশ 6 পিস। চলো ওভুশ নিয়ে নিয়েছি। হ্যাঁ চলো যাওয়া যাক। এখানে যত বেশি কেনা যায় তত লাভ। হ্যাঁ এখানে যত কোয়ান্টিটিতে কিনবে তত কম পড়বে। হ্যাঁ এতগুলো ডিম অনলি 3 পয়েন্ট সামথিং। এই হচ্ছে ওদের কাউন্টার, এখানে বিলিং হয়, লম্বা লাইন দিয়ে বিলিং, বিশাল প্রচুর কাউন্টার। ওরে বাপরে, ওই কোনা অবধি কাউন্টার আছে। এই যে কাউন্টার। আপাতত আমরা বেরোবো, কিন্তু তার আগে কফি চুজ করা হচ্ছে যে কোনটা নেওয়া হবে। এখানেও পুরো ভর্তি, এই যে এদিকে কর্নফ্লেক্স, মুসলি এগুলো রয়েছে। এদের এই মানে পাউচ গুলো এরকম হয়, টি ব্যাগের পাউচ গুলো এদের এরকম হয়। চলো এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। আরেকজন কফি কিনেই যাচ্ছে, একের পর এক হাতে গুটাচ্ছে কফি, কফির প্যাকেট ভরে যাচ্ছে হাতে। মানে সেলফ সার্ভিসটা কি করে হয় সেটাই জাস্ট দেখো। It's all right. You will go wait. So you do payments? Yes. And then you choose which one, so it will Yes, be this one, one. right? I think I don't have that. No, then you wait the other way around. দেখো না Your code and then এটা পুরোটাই সেলফ সার্ভিসের। can we move? Is done? Yeah, then it will Yes. use your ID to go. Yes. And but I need bag. Now you want your bag? I can carry this. I guess we can carry this now. Because bags are paid. Yes, bags are paid. So এই ছিল আমাদের সেলফ সার্ভিসের কাউন্টার। এগুলো যদি লাইনে না দাঁড়াতে চাও তো তাহলে এখান থেকেও ইজিলি, এখানে কিন্তু স্টার্ট অপশন ইংলিশেও আছে, এমন নয় যে শুধুমাত্র পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে আছে। সো ইউ ক্যান ইজিলি স্টার্ট ফ্রম দিস ওয়ান অ্যান্ড জাস্ট জিনিসগুলো স্ক্যান করাবে, এখানে কার্ড দেবে, পেমেন্ট ডান। শপিং ডান, অনেক কিছু কেনা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার দেখি এক্সিটটা কোন দিকে। এখানে মেন ইস্যুটা যেটা আমরা সব জায়গায় ফেস করছি, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ইংলিশটা চট করে কেউ কথাই বলছে না বা মানে বোঝার চেষ্টাটাও করছে না। মেন ব্যাপার আমরা ওই সাইনে দেখিয়ে বলছি, মানে মাথায় দেয় না গায়ে দেয়, এরকম একটা ব্যাপার। সো তবুও আমরা এখানে একজন আই গেস সিকিউরিটি গার্ড বা কোনো ফ্লোর ম্যানেজার উনি ছিলেন। সো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এক্সিটটা কোন দিকে, তো উনি আমাদের দেখিয়ে দিলেন যে এই দিক থেকে। বাট আমরা জানি না যে
আদৌ সেটা এক্সিট কিনা বা কিছু আমরা গিয়ে এবার খুঁজি। এবার উনি যা বলেছেন আমরা অমনি বুঝেছি। এই যে এখানে বাচ্চাদের প্লেয়িং এরিয়া, এটা এদিক থেকে বলেছিল। বাইরে ভালো ঠান্ডা, সেই আমরা ব্যাক টু বেসমেন্ট অনলি। এই গাড়ি যেদিক দিয়ে বেরোচ্ছে আমরা সেদিক দিয়েই বেরোচ্ছি, বাট আমরা হেঁটে বেসমেন্ট দিয়ে ক্রস করছি, কারণ আমরা বুঝতে পারছি না যে কোথা থেকে গাড়িটা বেরোবে, মানে আমরা কোথা থেকে হেঁটে বেরোবো সেটা আমরা একদমই বুঝতে পারিনি। কোথা থেকে এক্সিট গেট কিচ্ছু বুঝতে পারছিলাম না বলে এদিক থেকেই বেরিয়ে এলাম। মোটামুটি ওয়েরাস পার্কের বাইরে তো চলে এসেছি, কিন্তু বাস রুটটা এটা কিনা, একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি ওখানে। মানে আমরা জানি না ফরচুনেট নাকি, বাট এখানে এই যে যারা দাঁড়িয়েছিলেন ওখানটাতে, লাইক আমি দেখাচ্ছি, এই যে এখানটায় ওই যে বাইকে যে দাদাগুলো দাঁড়িয়ে রয়েছে, ওনারা এখানকার উবের বা ওই হোম যে ডেলিভারিগুলো আছে, ইট সুইট বা আদার্স অ্যাপগুলো, সেই অ্যাপগুলোতে ওনারা ডেলিভারি করেন। তো আমরা ওনারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিলেন বলে আমার আমাদের মনে হলো যে একবার জিজ্ঞাসা করি এই যে দাদাগুলো। তো আমরা ওদের জাস্ট জিজ্ঞাসা করলাম, মানে বিশ্বাস করবে না, খুব মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। কিছুতেই ওরা মানে আমাদেরকে তো ফার্স্ট অফ অল আমাদের অনলাইন পেমেন্টের অপশন মানে প্রবলেম আছে উবেরে, সেই জন্য আমরা বুকিং করতে পারছিলাম না। বাট তারপরে ওরা আমাদের হয়ে মানে আমরা বললাম যে তাহলে আপনারা আমাদের হয়ে বুকিংটা করে দিন, কিন্তু বুকিংটার পরে ওরা আমাদের থেকে টাকা নিলেন না। সব থেকে বড় ব্যাপার, আমরা রিকোয়েস্ট 1000 বার করলাম কিন্তু ওরা টাকা নিলেন না। মানে ব্যাপারটা কি করে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না, আমাদের এত খারাপ লাগছে। বাট ওরা বলছে যে ভাইয়া সমাজকে রাখলো বলে, অনেকজন ছিলেন, ওরা নিজেরা গাড়ি বুক করে আমাদের লোকেশন বলে দিলেন, মানে ফটো তুলে দিয়ে দিলেও আমাদের যে এইটা মানে গাড়ির নাম্বারটা ম্যাচ করিয়ে নেবে। সো দে আর রিয়েলি গুড পিপল, মানে কি আর বলবো, কিছু বলার নেই। ক্রস করবো কি করে? এই রে এই গাড়িটা তো ক্রস করবো কি করে? এখান থেকে ঢুকে যাই নিচ থেকে? এই যে আমাদের উবের বুক করে দিয়েছে। আস্তে আস্তে ওই যে আসছে শতাব্দী। জাস্ট আ সেকেন্ড, ওয়ান মোর লেডি ইজ কামিং। Actually this road is blocked. Finally. আজ আমরা বেরিয়ে পড়েছি একটু বিচে যাওয়ার জন্য। এখানকার দেখা যাক আশেপাশে কোনো বিচ আছে কিনা সেভাবে, বাট এখানে এখন বৃষ্টি নেমে গেছে। সো আর ট্রাফিক প্রচন্ড, টাইম লাগছে যেতে। বুঝতে পারছি না যে রোদ থাকতে থাকতে পৌঁছাতে পারবো কিনা, নাকি সন্ধে হয়ে যাবে, বাট লেটস ট্রাই। লম্বা ট্রাফিকটা জাস্ট দেখো সামনে, ওইদিকে এইদিকে ট্রাফিকটা দেখো কতটা লম্বা। আমরা পৌঁছে গেছি পর্তুগাল ওয়েরাসের একটা বিচে। এই হচ্ছে পেছনে বিচ। রোদটা অলমোস্ট চলে গেছে, রোদ একদমই চলে গেছে, বাট উই ক্যান স্টিল এনজয়। আজকে ভালো ঠান্ডা, আর এখানে লোকজন জলে নেমেছে। আমারও ইচ্ছা ছিল, বাট এই যে আজকে ভালো ঠান্ডা, কিছু করার নেই। এখানে লোকজন জলে নেমে উঠে এখন চান টান করছে বা চেঞ্জ করছে।
আউটসাইডটা দেখাই, দাঁড়াও। যদিও অলমোস্ট সন্ধে হয়ে গেছে, বাট ইট ইজ নাইস, মানে ভীষণ সুন্দর লাগছে। আমরা এই বিচটাই প্রথমে এখন প্রেফার করছি, কারণ বেশি দূরে হাঁটতে গেলে আবার সন্ধে হয়ে যাবে আরও বেশি, তো তাই এই বিচটাই প্রেফার করছি, কারণ এখানে খুব সুন্দর, মানে একটু হেঁটে ঘোরাফেরার জায়গা আছে, জলের কাছে যাওয়া যাবে। সো তারপর নয় বাকি আরও কিছু ট্রাই করব। এই যে এখান থেকে রাস্তার সাইড থেকেই নামার জায়গা আছে, এখান থেকে নেমে যাওয়া যাবে। এত ঠান্ডা, আমি ঠিক ভরসাটা পাচ্ছি না যে আমি চেঞ্জ করে জলে নামবো, একদম ভরসা পাচ্ছি না আমি। আমরা 3 বন্ধুতে এখানে বিচে ঘুরছি, এই যে পেছনের মানুষটাকে আর চেনা যাচ্ছে না। মুখটা তোলো, মুখটা তোলো, মুখটা তোলো দেখি। এত এত ঠান্ডা। একটু পা ভিজাতেই যাবো ওর থেকে। আমি কিছু বলতে চাই, শীতকালে ইউরোপে জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এসে সন্ধ্যে 6টার সময় সি বিচে কনকনে ঠান্ডা হাওয়ায় কার এত অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে? কার আছে, কার আছে বলো বলো, কার আছে? অ্যান্ড রিটাকে আগেও দেখিয়েছি, শি ইজ আওয়ার লাভলি সুইটেস্ট ফ্রেন্ড এভার, মানে কোনো তুলনা হয় না। এত হেল্পফুল, এত জেন্টাল, এত কাইন্ড, মানে বাইরের দেশে এসে হঠাৎ করে একজন কেউ তোমার সাথে এতটা ভালো, মানে এতটা ভালোবেসে ফেলবে, সেটা হয় না নর্মালি। আর মানে হেল্পফুল আলাদা লেভেলের, আলাদাই লেভেলের। জুতো খুলে ফেলেছি, এই যে জুতো খুলে এবার আমরা চললুম। আর আমি ওকেও জোর করে নিয়ে নিয়েছি, লাইক দিস অনলি, একদম জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছি জলে। Are you ready? Yes, I'm ready. You're not ready. No, I'm ready. So, step a few here. I'm kidding, I'm not gonna wet my knees. No, me too, definitely. I will not. পর্তুগালের বিচে এসে একটা সাংঘাতিক ভয়াবহ এক্সপিরিয়েন্স আমাদের, যে আমরা এই ঠান্ডার মধ্যে জলে নামছি। আর ওকেও আমি ধরে নিয়ে চলে এসেছি। শতাব্দী আসবে, ওই যে ওইখানে দাঁড়িয়ে বলছে আসবো না। People who are coming here, they should try Portuguese water. They should try these waves. অফিসের হাজারো ব্যস্ততার মধ্যেও এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে খুঁজতে খুঁজতে এখানে আমি 14টা দিন কিন্তু কাটিয়ে ফেললাম। এবারে বাড়ি ফেরার পালা। আগামী 2 দিনের মধ্যেই আমি এই সুদূর বিদেশ থেকে নিজের দেশে এবার পাড়ি দেব। আর কিভাবে ফিরছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাথে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করে নিজেদের সাথে রেখো।